হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের দিনটি আমি কেমন করে কাটালাম। তো প্রথমেই হচ্ছে সকালবেলা আমরা মসজিদে চলে যাচ্ছিলাম নামাজ পড়ার জন্য। মসজিদটা আমাদের এরিয়া থেকে অনেক দূরে, মেনলি আমাদের এরিয়াতেই না, আরেকটা অন্য এলাকায়। তো আমরা হচ্ছে 4 জন যাচ্ছিলাম একসাথে। মসজিদে যাইতে আমার খুবই ভালো লাগে, সবসময়ই আমি মসজিদে যাইতে চাই, কারণ এত মানুষ থাকে, প্লাস হচ্ছে অনেক দেশের মানুষরা আসে। ঈদের দিন তো অনেক দেশ থেকে মানুষ আসে, তো দেখতে খুব ভালো লাগে। আর বাচ্চা কাচ্চারাও আসে, প্লাস এত দেশের মুসলিম একসাথে আমি আসলে কখনোই দেখিনি। বাংলাদেশে তো শুধু বাঙালিদেরই দেখা যায়। আর চায়নাতে আসার পরে আসলে আমি অনেকবার মসজিদে এসেছি, বাংলাদেশে আমি আসলে কখনো এতবার মসজিদে যাইনি। তো তারপরে এই তো আমাদের নামাজ শেষ করলাম। তারপরে দেখছি যে বাইরে অনেকেই অনেক কিছু বিক্রি করছে। এখানে কিছু মহিলা হচ্ছে জায়নামাজ বিক্রি করছিল মসজিদের বাইরে, আর কি সবসময় যা থাকে তাই। এটা তো ঈদের দিন, তাই দেখা যাচ্ছে খাবার দাবারের স্টলগুলি হচ্ছে বেশি ছিল। তো এখানে আমার হাজব্যান্ড বলছিল যে আমি যাতে আবার হারিয়ে না যাই। হারিয়ে যাওয়ার কোনো চান্স নাই, কারণ এখানে অনেক বাঙালি প্লাস অনেক মানুষ। তারপরে আমরা চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। আসলে আমি কিছুই খেতে পারিনি, কারণ এখানে যে মিটগুলো ছিল সবগুলো ছিল হচ্ছে ল্যাম্প, আর আমি হচ্ছে ল্যাম্প খাই না। ভেড়া বা খাসি আমি একদমই খেতে পারি না, তো বিফ এখানে ছিল না সেদিন। আর চাইনিজরা হচ্ছে অনেক বেশি ল্যাম্প অ্যান্ড ভেড়া খায়, কেন আমি জানি না। বিফ ওরা একটু কম খায়, আমি মনে হয় যে ওদের কাছে এইটাই অনেক বেশি। আমার কাছে যেমন বিফটা বেশি ভালো লাগে, ওদের কাছে আবার এইটাই ভালো লাগে। তো ছেলেরাই বেশি খাচ্ছিল, মেয়েরা কমই খাচ্ছিল, কারণ অনেকেই আমার মতো আসলে ল্যাম্পটা পছন্দ করে না। তো এখানে আরও অনেক কিছু ছিল। তারপর আমি হচ্ছে একটা তরমুজ খেয়েছিলাম, এই তো, আর কিছুই খাইনি। বাট ছেলেরা আর অন্যান্য দেশের লোকজনও দেখলাম যে অনেক কিছু খাচ্ছে। তারপরে আমরা হচ্ছে চা খাচ্ছিলাম। চা খাওয়ার পর হচ্ছে আমাদের একটা বাসায় দাওয়াত ছিল, সেই বাসায় যাব। তো আমরা হচ্ছে সবার জন্য এই ডেজার্টটা নিয়ে যাচ্ছিলাম। এই ডেজার্টটা খুবই সুন্দর, পুডিংয়ের মতো, কিন্তু পুডিং না। অ্যান্ড উপরে হচ্ছে ওরা একটু ক্যারামেলাইজড করে দিবে। পুডিংটা যেমন নিচে ক্যারামেল থাকে, এটা হচ্ছে উপরে ক্যারামেলাইজ করে দেয়, পুডিংয়ের মতন, আর একটু সফট অ্যান্ড একটু ডিফারেন্ট টেস্টটা। তো এই তো আমরা এরপরে হচ্ছে ওই যে বাসায় আমাদের দাওয়াত ছিল সেই বাসায় যাচ্ছিলাম। অ্যান্ড ওয়েদারটা এত সুন্দর ছিল, মাশাল্লাহ, এত সানি একটা ওয়েদার ছিল। আমরা তো ভয় পাচ্ছিলাম যে ঈদের দিন বৃষ্টি হলে তো সব কিছু একদম প্ল্যান পাংচার হয়ে যাবে, আর বৃষ্টি টাইপের ওয়েদার আমার একদমই পছন্দ না। তো এই তো চলে এসেছি তার বাসায়। তো প্রাইভেসির জন্য দেখা যায় আমি অনেক বেশি করে ক্লিপ নিতে পারিনি। তো আমরা এখানে ভাবছিলাম যে একটু টিভি দেখবো, বাট ঈদের দিন আসলে আর টিভি দেখা হয়নি, গল্প করেই হচ্ছে টাইম কেটে গিয়েছে। তারপরে হচ্ছে আমরা ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ করেছি, এখন আসলে আমাদের সবার অনেক ঘুম পাচ্ছিল, বাট ঘুমালে তো ঈদের দিন শেষ হয়ে যাবে। তাই আমরা ভাবলাম যে এখানে একটা ফ্লাওয়ার গার্ডেনের মতো হয়েছে পার্ক, এই পার্কটাতে আমরা আসলে যাব। তো সবাই একসাথে বেরিয়ে পড়লাম। তখন অলমোস্ট হচ্ছে বিকাল শুরু হয়েছে, তাই এত রোদ, আর ওয়েদারও এত ভালো ছিল যে মানে মনটা ভালো হয়ে গিয়েছিল এত সুন্দর ওয়েদারটা। তো আমরা পার্কটাতে চলে এসেছি। এখানে সব হচ্ছে রিয়েল ফুল। এই ফুলগুলা ওরা কিভাবে করেছে আমি জানি না, অন্য জায়গা থেকে হয়তো বা নিয়ে এসে তারপর হচ্ছে এখানে সাজিয়েছে। এই পুরোটা হচ্ছে ফুল দিয়ে, ফুলের এক্সিবিশনের মতো করেছে আর কি।
তো ফুল সবসময় আমার অনেক পছন্দ, এই জন্য আসলে এখানে একটা টাইম আছে 6টার পরে আর থাকা যাবে না, কিন্তু আমরা আসলে দেরি করে গিয়েছি তাই সব কিছু দেখতে পারিনি। আরেকদিন যাব। এত সুন্দর ফুল দেখে মানে মন ভরছিল না, আর আমরা তাড়াতাড়ি করে শেষ করছিলাম পুরোটা কভার করার জন্য, ভালো মতো দেখতে পারিনি। তো এই ছিল আমার ঈদের দিনের ব্লগ। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ঈদ কাটিয়েছি। দেশের বাইরে আসলে ঈদ দিনে আসলে সবারই দেখা যায় মন খারাপ থাকে, বাট আমারও মন খারাপ ছিল, বাট আমি এনজয়ও করেছি। আপনাদের ঈদের দিন কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার ব্লগটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবাইকে পুরো ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।